মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল ওই 8টা 10-12 মতন। এক্ষুনি আমাকে ভাত গড় দিতে হবে। ভাত বসিয়ে নিয়ে ঘুম থেকে উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে তারপরে ভাত বসিয়েছি। ভাত বসিয়ে নিয়ে ভাত অর্ধেক উতরে গেছে আর এখন মাংস রান্না করবো। তোমাদেরকে কালকে বলেছিলাম, কালকে না পরশু দিন বলেছিলাম, নাকি বলিনি, কারণ কালকে তো আমি কোনো ব্লগ ভিডিও শ্যুটই করিনি, বলিনি মনে হয়। তো আজকে হচ্ছে সেই মাংসটা করব যে মাংসটা বর এনেছিল। মাঝখানে আমার শরীর খারাপ হওয়ার জন্য আমি মাংস রান্না করতে পারিনি, ঠিক আছে? তো সেই মাংসটাই আজকে রান্না করব। তার জন্য আলু কেটে নিলাম। মাংসের পরিমাণ যেহেতু অল্প রয়েছে তার জন্য আলু দিচ্ছি। গতদিন করেছিলাম আলু দিইনি। তো গতকালকে যে ভিডিও শ্যুট করিনি সেটা তো তোমরা ভালো মতনই জানো। গতকালকে তোমাদের সাথে অনেক গল্প করেছি। এরকম গল্প মাঝে মধ্যেই করতে ইচ্ছা করে, করব, ভালোই লাগে। তাতে করে তোমাদের কমেন্টগুলো একদম কি বলবো, জাস্টিস করা হয় তোমাদের কমেন্টের সাথে। এমনিতে তো আপডেট দিই, তারপরে হচ্ছে উত্তরও দিই, কিন্তু এইভাবে ধরে ধরে নিয়ে বলতে বসা খুব ভালো লাগে। সবাই বলে না যে নিজের কমেন্ট বক্স নিয়েও আলোচনা করো। আমি তো অন্যের কমেন্ট বক্স নিয়ে আলোচনা করি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে। লোকে বলে নিজের কমেন্ট বক্স নিয়েও আলোচনা করো, সেটাও হয়ে যায়। আলু কোটা হয়ে গেল, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম। একটাই পেঁয়াজ দেবো, কারণ একদম হালকা করে করব। একটা পেঁয়াজ দেবো আর রসুন ওই গোটা 5 এই একটা রসুন 3-4টে তরকারিতে দিলাম। একবারে মুখ কাটবো না, দেবো অল্প পরিমাণে, কারণ এমনিতে গরম, তার মধ্যে এই সদ্য পেট খারাপ থেকে উঠলাম, তার জন্য একদমই অল্প অল্প দেবো। আর একটা তরকারি রান্না করার ইচ্ছে আছে, এখন দেখি, কারণ এই একবার রান্না করে দিলে বর যখন চলে যায় ব্যাস, তারপর আর আমার রান্না করতে ইচ্ছা করে না। ভাবে কি আমি এক পদ দিয়ে খেয়ে নেব। আর আগামীকাল বরের ছুটি, সেই জন্য আরও নাও করতে পারি, দেখা যাক, আবার করতেও পারি, জেদের উপরে। মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই শুনছো কি গো? এই বাপ্পা দাদের বাড়িতে এখন প্রত্যেক দিন এই গান ছাড়ে। হ্যাঁ, প্রত্যেক দিন গান ছাড়ে। আমি প্রথম দিন যেদিন ছাড়ছে না, আমি ভাবছি কি হলো, আবার কোনো অনুষ্ঠান হলে তো জানতে পারতাম। তারপরে দেখি না, প্রত্যেক দিনই চলে। হ্যাঁ, ওই তো হরিওমের গান। আর মনে হয় নাতনির মাথা ঠান্ডা রাখার জন্য, বুঝছো, নাতনির মাথা বেজায় গরম। বড় হইলে ঠিক হয়ে যাবে। প্রচুর কান্না করে, প্রচুর। পরশুদিন মনে হয় তোমার বাবা জিজ্ঞাসা করতেছিল, বুঝছো, শুনছো? শুনতে পায় না। আমাদের পাশে বাড়ি একটা বাচ্চা প্রচুর কান্না করে। হ্যাঁ, এবার একটা বাচ্চা আছে না শান্ত, আবার একটা বাচ্চা খুব কান্না করে। তো এই বাচ্চাটা খুব কান্না করে। তো এবার আমার শ্বশুরমশাই লাস্টে না পেরে ওই বাচ্চার দাদুকে জিজ্ঞাসা করছে, বলছে ওর কি শরীর খারাপ, এত কান্না করছে তাই দেখে। তো চলো, তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, এবার ভাতটা গড় দেওয়ার সময় হয়ে গেছে। আমার মনে হয় সময় পারও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। কতক্ষণ হয়েছে? 3 মিনিট, প্রায় 4 মিনিট। হ্যাঁ, টাইম পার হয়ে গেছে। তো মশলা আমার করা হয়ে গেছে। যে সব পাকা পাকা লঙ্কাগুলোকে বেছে তারপরে দিয়েছি, যে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো, এর জন্য কালারটা লাল হয়েছে। আর সাথে তো টমেটো আছেই। এত কম তেলে রান্না, তাও আবার মাংস। আমি খুব কম করিনি এমন না, খুব কম করেছি। আলু ভাজায় যতটুকু তেল দিয়েছিলাম সেই তেল এই যে তুলে রাখলাম বাড়তিটা। আর একটু তুলে রাখলে মনে হয় ভালো হতো। তোমরা এটাই বলবে, আমি জানি। ক্যাপসিকামগুলো দিয়ে দিই।
জুলিয়ান কাট করেছি। জুলিয়ান না এলিয়ান কাট বলে না, জুলিয়ান কাটই বলে, জুলিয়ান কাট। তো এখানে পটল ভেজে নিচ্ছি, সকালবেলায় বর খেয়ে যাবে পটল ভাজা দিয়ে, তাই 3টে পটল মনে হয়, 3টে পটল, হ্যাঁ 3টে পটল কেটেছি মাঝখান দিয়ে ভাগ করে। তো সকালবেলা বর খেয়ে যাবে পটল ভাজা দিয়ে, আর আমি একটা তরকারি করব ভাবছি, সেই তরকারিটা দিয়েই খেয়ে নেব। আর এদিকে মাংসটা কষে গেছে ভালো মতনই, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো মাংসের ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। অরিজিনাল কালার এটা মোটেও না, আমি ফোনের ফিল্টারটা খুব সুন্দর এবার চুজ করেছি ব্যাক ক্যামেরার ক্ষেত্রে, সেই জন্য এত সুন্দর লোভনীয় কালার এসেছে। লঙ্কার গুঁড়ো দিইনি একদমই, সেটা না, মিথ্যে কথা বলবো না, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তবে একদম সামান্য, যত সামান্য। আর এদিকে দেখো এই শিম আলুর চচ্চড়ি করব, সেই শিমটাও ভাজা হয়ে গেছে। আর আগে এই যে আলুও ভেজে নিয়েছি, আর তার আগে তো পটল ভাজা করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো শিম আলুর চচ্চড়ি করব, আর এই তরকারি দিয়ে আমি সকালবেলা ভাত খেয়েছিলাম। এদিকে বরের ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর শিম আলুর তরকারি যে করব সেই মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে শেরুর ভাতটাও আমি মেখে নিয়েছি, খাইয়ে দেবো তাই। এদিকে দেখো এই যে বলতে বলতে ধনেপাতা দিয়ে কিন্তু আমার শিম আলুর চচ্চড়িটা রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপরেও কিন্তু ওই যে তেলটা চিটচিট চিটচিট করছিল, তাই তো বলে না। ফোনের ফিল্টারটার কি হয়েছে বললাম না, বর সেদিন ধরলো, আর তারপরেই ফিল্টারটা বদলে গেল, ফোনের ফিল্টারগুলো বদলে গেল বলে আমি কিছু করিনি। তো যাই হোক, এখন 10টা 10 বাজে, বর কাজে চলে গেছে অনেক আগে। আর আমি তো ওই যে 2 পদ রান্না করেছি, 3 পদ, হ্যাঁ, পটল ভাজা, তোমার হচ্ছে পটল ভাজা, শিমের তরকারি, আর হচ্ছে মাংস। আর মাংস করলে চাটনি তো করতেই হবে, সেই কারণে একটা কড়াই ধুয়ে রেখেছি, 2টো কড়াই ধুয়েছি, একটা কড়াই গ্যাসের উপরে ওভেনের উপরে বসিয়ে রেখে এসেছি। সেটা দিয়ে হচ্ছে তোমার চাটনি করব, সেটা দিয়ে চাটনি করব, সেই কড়াইতে চাটনি করব। ছোট কড়াই যেটার মধ্যে হচ্ছে তোমার ওই শিম করলাম, সেটার মধ্যেই আমি চাটনি করব। দেখো না, চুলকানি খাবে আর লেজটা নাড়বে। তো যাই, চাটনিটা করে নিই, নতবা মাংস খাওয়ার পরে না মুখটা কেমন কেমন করে। আর ঘরে তো তেঁতুল আছেই, তেঁতুল দিয়ে চাটনি করে নিই, ভালো লাগবে। আমি সোনা চাটু, দুষ্টু চাটু। চলো যাই, আর বেশিক্ষণ বসবো না, বেশিক্ষণ বসতে পারি, বেশিক্ষণ বসতে পারি রেডি হয়ে যাবে। আবার ঘর মোছা আছে, হ্যাঁ ঘর মোছা আছে, স্নান করা আছে, পুজো দেওয়া আছে, অনেক কাজ আছে। পুরো নাকের এই জলগুলি আমার মুখের মধ্যে গেল, বেশি বেশি একদম না, না ইস ইস, এখন না, স্নান করার আগে একটুখানি আদর করবে আমারে। দেখো টমেটো কেটে নিয়েছি, আর এখানটায় তেঁতুল ভিজিয়ে দিয়েছি, আর এই যে নকুনদানা নিয়ে চলে এসছি, আর এইদিকে আমার শেরু বাবাও চলে এসছে। জল জল জল, শোনো ওদিক যাও, ওদিক যাও। টমেটোটাকে ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে টমেটোটাকে সেদ্ধ বসালাম। তো ভাবছি এই সময়টা কি করব, ঘরটা মোছা শুরু করে দিই। এই দিকটা পরে মুছে নেব, যখন রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে নেব তখন এই দিকটা মুছে নেব, ওই দিকটা পর্যন্ত মুছে নেব, তাই ভাবছি। না তা করলে হবে না, মলিনাদি যাতায়াত করবে, সেই নোংরা হবে, আর তখন আমার সেই মাথা গরম হবে, দরকার নেই, ও পরেই করব, থাক বসে থাকি এখন আর কি। তো দেখো বন্ধুরা, চাটনি হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, আবার একদম ঘনও রাখিনি, এইটুকুই রাখলাম। না, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, রঙটা খুব সুন্দর এসছে। এর মধ্যে যদি একটু আমসত্ত্ব, কাজু কিশমিশ দিতে পারতাম, কিশমিশ না কাজু দিতে পারতাম, খুব ভালো হতো। থাক, পরে কোনো এক সময়। সব বাসন মাজা হয়ে গেছে অলরেডি, শুধু এই যে কড়াই, 3টে ঝিক আর এই হাতা, এইটুকুই বাকি। না হয়ে গেল, 11টা 20 বাজে, রান্নাঘর পরিষ্কার। ও বড় ফোন করেছে, ফোন ধরবো আর একটু জল খাবো, তারপরে ঘর মুছবো।
তো আজকে ঘর মোছার দৃশ্যটা একদম ফুল স্পিডে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কিছু মুহূর্ত আর কি তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই একটুখানি স্পিডেই দিয়েছি যাতে টাইমটা বেঁচে যায়, কারণ খুব বড় ভিডিও করলে তো আবার অসুবিধা। তো তার জন্যই একদম ফুল স্পিডে, আজকে হাই স্পিডে দিয়ে একদম 2x যেটা থাকে সেটা দিয়েই ঘরটা মুছে নিচ্ছি। কি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা দেখতেই পাবে আমাদের ঠাকুরনগরের বিখ্যাত অনুষ্ঠান। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বর এক এক করে ভিডিও পাঠিয়েই যাচ্ছে, সেই ভিডিওগুলো এখানে দেখে দেখে আমি ইনক্লুড করে দেবো, কোনটা কোনটা রাখতে হবে, কতটুকু তোমাদেরকে দেখাতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ঠাকুরনগরে যে মতুয়াদের যে হরিচাঁদ গুরুচাঁদের যে উৎসব হয় সেটা কীরকমভাবে পালিত হয়। সবটা তো আর ক্যাপচার করা সম্ভব নয়। এটা হচ্ছে কামনা সাগরে স্নানের আগের দিনের মুহূর্ত, তো যতটুকু আর কি তুলেছে আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর এই তো ঘর মোছা হয়ে গেল। ঘর মোছা কমপ্লিট হলো, এবার রান্নাঘরে ন্যাকড়াটা ধোবো। আর হচ্ছে শেরুর বিছানাটা গরম জল দিয়ে সার্ফে ভিজিয়েছি। না শোনা, ঘরে থাকো, বাইরে বড্ড গরম, শেরুর বিছানাটা গরম জল দিয়ে সার্ফে ভিজিয়ে দিয়েছি। আজকে ভালো করে কেচে রোদ্রে শুকিয়ে তুলে রাখবো, কারণ এখন গরম পড়ে গেছে, এখন ওর মধ্যেও শোয়ও না, বহুদিন হয়ে গেছে শোয় না, ধোবো করছিলাম, আজকে ধুয়ে তুলে রাখবো। চলো করে নিই, তাহলে তোমাদেরকে দেখাই। ভিজিয়ে রেখেছি, ও বাইরে রেখেছি, এই যে দেখো ভিজিয়ে রেখেছি। আর এই ব্রাশটাও রেখে দিয়েছি এটার উপরে, এটা দিয়ে ঘষে ভালো করে ধোবো। আর ওটা হচ্ছে রান্নাঘরের ন্যাকড়াটা সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। এই দুটো কাচবো, তাহলেই কাজ হয়ে যায়। কটা বাজে তোমাদেরকে বলছি, দাঁড়াও। এখন 12টা 8 বেলা, আর আমি ফট করে দেখছি কি 2টো 8, আমি 2টো 8, তারপরে দেখি না 12টা 8। তো 12টা 8 বাজে, আশা করছি আধা ঘন্টা তো লাগবেই, 12:30টার মধ্যে হবে। একটা আধা ঘন্টা আমি রেস্ট নেব, তারপরে যা হবে হবে। দুপুরের ভিডিও করা আছে আবার। ওই দিকটা অন্ধকার লাগছিল না বাবা, গাইমা গেছি যে বড্ড। জল খেতে খেতেই পেট ভরে যাচ্ছে। 12:30 বাজবে ভেবেছিলাম, 12:30 বাজেনি, 12:25 এখনো হয়নি। ওটা কেচে মেলে দিয়ে একটুখানি হিসু করলাম। ওরে বাইরে যেতে দিচ্ছি না, বাইরে মারাত্মক গরম। এই ঘরে ফ্যান ছাড়া অবস্থায় ওরে রেখে দিয়েছি, শুয়ে থাকুক না বাবা, এটা ধরে না। তো আমি কিছুক্ষণ রেস্ট না নিয়ে যেতে পারছি না স্নানে, কারণ এই ঘামা অবস্থায় যদি আমি স্নান করি তাহলে জ্বর বসে যাবে, সেই কারণে এই আলগা বসেছি, বিছানায় বসিনি, কারণ ঘামটা বিছানায় লেগে যাবে। কাল অথবা পরশু শেরুকে একবার স্নান করাতে হবে, কারণ এই গরম পড়ে গেছে। এখন প্রত্যেক সপ্তাহে স্নান করাতে হবে, আর 2 দিন অন্তর ভেজা গামছা বা টাওয়াল দিয়ে ওরে মুছে নিতে হবে, কারণ প্রচণ্ড গরম। মানে আমার এমন লাগছে না, ছাদের থেকে যখন মেলে দিয়ে আসছি মনে হচ্ছে যেন এখনই ঘুরে পড়ে যাব, এরকম লাগছে। তাও তো আজকে মেঘলা ওয়েদার, রোদটা মানে টাটকা রোদ ওঠেনি, ড্যাম খাওয়া রোদ। আর ওটা হাত দিয়ে ঘষতে গিয়ে এই আমার হাতের নাকি ব্যথা হয়ে গেছে। তারপরে লাস্টে না পেরে আর হাত দিয়ে খুঁজতে পারিনি, পা দিয়ে খুঁজেছি, কারণ ওটা হালকা অবস্থায় যতটাই শুকনো অবস্থায় যতটাই হালকা, ভেজা অবস্থায় ততটা ভারী। বাবা একটু রেস্ট নিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, খুব বড় জোর হয়তো 1:30 বাজে। বাবা হাতটা এখানটায় রাখা ছিল, তাই ক্যামেরাটা কেমন লাগছিল, এখন পুরো পরিষ্কার। চলো বাবা, চলো। কটা বাজে দেখে নি, হ্যাঁ 1:30টার একটু বেশি। ভাতটা এখনই বসিয়ে দিই। তুমি ঘরে থাকো বাবা, খুব গরম, বাইরে বেরোবা না কিন্তু, হ্যাঁ বাইরে বেরোবা না শোনা। এক দিদিভাই আমাকে বলেছে, দিদিভাই বলবো না, মনে হয় মাসিমাই হবে, কারণ বলছিল যে তাদের অনেক বড় বড় বাড়ি, আমাদের ঘরের মতন অনেক বড় বড় ঘর, অনেক বড় বড় বাড়ি না, তাদের অনেক বড় বড় ঘর তাদের বাড়িতে, আর পুরোনো দিনের সুইচ বোর্ড দেখে খুব ভালো লেগেছে। আমি কমেন্টগুলো সব পড়ি আর ফিল করি। আরেকজন বলেছে যে আমি যে ম্যাজিক দেখাবো, ম্যাজিক বলেছিলাম যে একটা গাছে 2 রকমের ফুল, ঘিয়া ফুল আর খুব সুন্দর একটা লাল রং, সেই রঙের ফুল। তো দিদিভাই কমেন্ট করেছে যে এটা কলব গাছের, মানে কলবের গাছ,
সেই কারণে 2 রকমের ফুল না, জীবনে কোনো দিনও ফোটেনি। হ্যাঁ ঠিক আছে, তো এরকম ফুটছে, এখন ফুটছে, এরকমটা এখন ফুটছে, একই বৃন্তে 2টি কুসুম এরকম হচ্ছে। তো এটা কলমের চারা গাছ না, এটা এমনিই গাছ। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। শিম আলুর তরকারিটা পাতেই নিয়ে নিলাম যেহেতু শুকনো, আর নিয়েছি মানে একটা পেঁয়াজ মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, মাংস রয়েছে যেহেতু, আর এই যে মাংস আর এই যে চাটনি। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরুর ভাত মাখা হয়ে গেছে। যাই, শেরুরে আজকে ঘরের বাইরে আসতেই দিইনি, দাঁড়াও দরজাটা খুলে নি। পাপা কই, আসো, সারাক্ষণ খাটের তলায়, আসো বাবা আসো, খেয়ে নাও, খেয়ে দেয় তারপরে আবার খাটের তলায় চলে যাও। আসো 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 আসো, তোমার জন্যই তো মুছে পরিষ্কার করে রাখি। আছো বাবা আছো, আমার দুধ তো শোনা নাক বেকায় বেকায় শুধু শুকছে। আচ্ছা চলে আসো চলে আসো চলে আসো, ওর নিয়ে আসি, এমনি আসবে না, টেনে বের করতে হবে। টুং 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 ঘন্টা শুনে আমি 20টা টাকা হাতে নিয়ে বাইরে গেছি আইসক্রিম খেতে। আইসক্রিম সব শেষ, 2 রকমের আইসক্রিম, আর একটা পেপসি, একটা শুধু পেপসি ছিল, একটা ঘট আইসক্রিম, একটা আমের আইসক্রিম। ঘটের আইসক্রিম জিজ্ঞাসা করলাম 40 টাকা, আমের আইসক্রিম 30 টাকা। আমি বললাম এত দামের আইসক্রিম আমি খাবো না, বলে ঘরে চলে আসলাম মনটাকে ছোট করে। আসলে এত গরম, আর ওই অনুষ্ঠান চলছে তো এখন, মানে আইসক্রিমওয়ালা, পেপসিওয়ালা, লেবু জলালা, আখের রস বিক্রি করে যারা, তাদের মানে বিশাল বিশাল চাহিদা তাদের। তো কি আর করা যাবে, বাজে এখন 4:30 বাজতে যায়, আর আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করে পাবলিক করলাম, আর এখন একটু মশারিটা খাটাই, আর শেরু বরাবরের মতন ওই খাটের তলায়। কোথায় দেখি চলো, এই যে একদম মুখেই লেজুনাচ্ছে, মুখে শুয়ে শুয়ে লেজুনাচ্ছে। আমার সোনা বাবা তাতো, এটা আমার দুষ্টু তাতো। গরমে সবাই নাজেহাল অবস্থা। চলো একটুখানি শুই, কানের ঠানের খোলা হয়ে গেছে শোয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে, আর আমার একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে সন্ধে পুজো দিলাম। সন্ধে পুজো দিতে দিতেই বর চলে আসলো, আর এখন বসিয়েছি চা। ভাতের চাল ঠাল সব জল দিয়ে রেডি করে রাখলাম আর কি। এই যে চা বসিয়েছি 2 কাপ। বর এত তাড়াতাড়ি চলে এসছে কারণ হচ্ছে কালকে আমাদের এখানে সেই মতুয়াদের উৎসব, তো সেই কারণে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, আর অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। অন্য যেখানে কাজ করতো আগে যেসব জায়গায় কাজ করেছে, একটা জায়গায় তো না, অনেক জায়গায় কাজ করেছে, আগে যেসব জায়গায় কাজ করেছে এই মেলার সময় 3 দিন ছুটি নিত। স্নানের আগের দিন, স্নানের দিন আর স্নানের পরের দিন, 3 দিন ছুটি কাটিয়ে তারপরে কাজে যেত, কারণ বিভৎস ভিড় হয়, ট্রেনে ওঠানামা করা যায় না। তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই, হয়তো বলেছি, হ্যাঁ বলেছি, যে ট্রেন ঠাকুরনগরে 15 মিনিটের উপরে দাঁড়ায়, এতটাই ভিড় হয়, ওঠানামা করে। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি চলে আসলো, আর কালকের দিনটা ছুটি নিয়েছে। কালকে স্নান, কালকে শনিবার, আগামীকাল শনিবারের ছুটিটা, মানে বুধবারের ছুটিটা শনিবার নিয়েছে, সেই কারণে বুধবার ছুটি পাইনি। এই শনিবার ছুটি, আবার সামনের সপ্তাহে আবার বুধবার ছুটি, এই সপ্তাহের ছুটিটা শনিবার। তো চলো চা খেয়ে নিই। চানাচুর নেই, শেষ হয়ে গেছে চানাচুর, একটু একটু করে খেতে খেতেই বহুদিন গেল চানাচুরটা, শেষ হয়ে গেল। শুধু মুড়ি, চা আর বিস্কুট, এটাই খাবো। আর বিভৎস গরম পড়েছে, বিভৎস ঝড় হওয়ার সম্ভাবনা নাকি আজকালের মধ্যে। আর ঠাকুরনগরের মেলাতে ঝড় অবশ্যম্ভাবী হবেই হবে। তো আজকে সারাদিন তো সেরকম, মানে কি বলবো, রোদের সেই আর কি খুলে রোদটা ওঠেনি, ড্যাম খাওয়া রোদ। আর ঝড়ের তো এখনো কোনো কিছু দেখছি না, দেখা যাক কখন কি হয় না হয়। তুমি দেখো না।
তো তোমাদেরকে আমি বাড়িতে থেকে যখন ভিডিও করছিলাম তোমাদেরকে বললাম কিছু সিন তোমাদেরকে দেখাবো যেটা কিনা বর ক্যাপচার করেছে। তো প্রথমে তোমাদেরকে দেখালাম ট্রেনের মধ্যে ডাঙ্কা নিয়ে সবাই আসছিল, ঠাকুরনগরে নেমেছে সব ডাঙ্কা নিয়ে, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, সেটা ট্রেন থেকে নামার সময় তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ঠাকুরনগরে বিভিন্ন জায়গায় জায়গায় আর কি এরকম জলছত্র তৈরি করা হয়েছে, যারা আর কি পুণ্যার্থী এবং স্নান করতে আসবেন, যারা ওই যে কামনা সাগরে স্নান করতে আসবেন, তো তাদেরকে জল, বাতাসা, জুস এইসব দেওয়া হবে। আর বিভিন্ন জায়গায় খাওয়ারও ব্যবস্থা করা হবে। তো এরকম জলছত্র বহু এখানটায় রয়েছে। আর কি সুন্দর ডাঙ্কা বাজাচ্ছে। তো চলো তোমরা অরিজিনাল আওয়াজটা শোনো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সব ভক্তের দল, এনারা কিন্তু আজকের দিনটায় এখানেই থাকবে। আজকের দিনে অর্থাৎ আজকে হলো তোমার শুক্রবার। তো শুক্রবার রাত এখানে থেকে শনিবার দিন মানে আগামীকাল তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ সেই দিন কামনা সাগরে স্নান করে সবাই কিন্তু যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আর এখন এনারা থাকবেন হচ্ছে আমাদের ঠাকুরনগরেই বিভিন্ন পুণ্যার্থী রয়েছে, তাদের বাড়িতেই কিন্তু এনারা আশ্রয় গ্রহণ করবেন। গেছিল বাজারে মুদি সদাই নিয়ে আসলো। আর যখন যাচ্ছিল আমি বললাম ফুচকা আনতে, প্রথমে বললো না আনবো না, তারপরে দেখলাম নিয়ে আসছে। যাই হোক এখন ফুচকা খাই বহুদিন পর, বেরোই তো নাই আর বেরোলেও খাই না। আজকে ও যাচ্ছে তাই আমার মনে হলো যে বলি একটুখানি ফুচকা আনার কথা, না তবে এই টাইমে আমি ফুচকা ভাত খেতে পারবো না। তো তবু খাই। 20 টাকার না 30 টাকার মনে হয় নিয়ে এসছে। আর এখন ফুচকার যা অবস্থা, এখানটায় কত টাকার আছে জিজ্ঞাসা করিনি, মনে হয় 30 টাকারই আছে, 20 টাকার আনলেও হতো। চলো খেয়ে নি। তো এই দেখো ফুচকার মধ্যে আলু ভরা হয়ে গেছে সব কটা, চলে এসো। আর এই যে জলটাও বেড়ে নিলাম, এবার শুধু খাওয়া বাকি। নাও 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 নাও, নেতায় যাবে। নাও চলো খাই। হ্যাঁ ফুচকার দোকানের সামনে দাঁড়ায় খাওয়া আর বাড়িতে এনে খাওয়ার মধ্যে বহুত পার্থক্য। জলটা কম দিচ্ছে দেখো না। চল না, কোয়ালিটি খারাপ করে দিচ্ছে, আলু মাখা ভালো করে নেই। মেলার জন্য ঘরে প্রত্যয় করছে, চাটনি দেয় না, একটু সসটা নিয়ে এলে ভালোই তো। বন্ধুরা 9:50 বাজে আর আমি ভাত বসালাম, ভাত বসিয়ে উতরে গেছে। আবার 6 মিনিট পরে আর কি 9:56-তে, হ্যাঁ 9:56-57-তে আবার ঘর দেবো। বর গেছিল একটুখানি এই ওদের এই রাস্তার মোড়ে, সেখানে নাকি খিচুড়ি হয়েছিল। তো খিচুড়ি তো আনেনি, কারণ ভাতের চাল নেওয়া হয়ে গিয়েছিল, সেই কারণে খিচুড়ি আনেনি, তরকারিটা নিয়ে এসছে। চলো দেখো, এই যে তরকারি, অনেকটা তরকারি নিয়ে আসছে। খিচুড়ির সঙ্গে যে তরকারি হয় লাবড়া মতন, ডাঁটা কুমড়ো বাদাম ঠাদাম দেওয়া দেখলাম বেশ। তো চলো আমি মেন ক্যামেরাটা অন করলাম হচ্ছে ভিডিওটা শেষ করার জন্য। তো ভিডিওটা এখানেই রাখছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।